সবাই আজকে কথা বলবো আপনারা যারা বিসিএস বা অন্যান্য গভর্নমেন্ট জব প্রিপারেশন নিতে চাচ্ছেন এবং এই প্রিপারেশন নেওয়ার শুরুতেই হয়তো বা চিন্তা করেন যে কোনো একটা কোচিংয়ে ভর্তি হব গাইডলাইনের জন্য এবং কোন কোচিংয়ে ভর্তি হব কি। তো এই সময় দেখা যায় কি যেহেতু ফেয়ার নিয়োগ হবে কয়দিন পর এরকম একটা কথাবার্তা চলতেছে, তো সবাই সুন্দর মতো বিভিন্ন সেমিনার হবে, সেমিনারের যে কথাবার্তা আছে এই কথাবার্তা শুনে কয়েকটা ফ্রি ক্লাস করে একদম 16-17 হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে যাবে। তো আজকে আমার ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে আমি চাই না যে কারো টাকা আসলে জলে যাক, যার কারণে আমার কথা অবশ্যই ভর্তি হওয়ার আগে আমি মনে করি যে আমার কথাগুলো শুনলে একটু হলেও আপনারা উপকৃত হবেন। আচ্ছা, প্রথমে আমি একটু বলে নিই যে কোচিংয়ের সুবিধাগুলো কি, তারপর আমি আসলে বলবো মেইন প্রবলেমগুলো কোথায়। আচ্ছা, কোচিংয়ের সুবিধাটা হচ্ছে যে আপনারা যারা প্রিপারেশন নেওয়ার সময় একদম অথই সমুদ্রে পড়ে গেছেন তাদেরকে জাস্ট একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য। অনেকে হয়তো ভাবতে পারেন এই কোচিংয়ে ভর্তি হলে আমি একদম ক্যাডার হয়ে যাব, এটা কখনোই সম্ভব না। দেখেন, কোচিং হচ্ছে একটা কমার্শিয়াল জায়গা, এখানে হচ্ছে পারজন স্টুডেন্টের জন্য একটা ভালো অ্যামাউন্ট নেওয়া হয়, এটা তাদের একটা ব্যবসা। এটা হচ্ছে এমন একটা ব্যবসা যেখানে সবার আগে তাদের প্রফিটের কথা চিন্তা করা হয়, কিভাবে আমজনতাকে সার্ভিস দেওয়া যায় সেই চিন্তা। এখান থেকে হাজার হাজার স্টুডেন্ট কোচিং করে, লাখ লাখ স্টুডেন্ট কোচিং করে, সবার পক্ষে কি আসলে ওইভাবে জব পাওয়া সম্ভব? সবাই পায়ও না, পাবেও না। তো এই জন্য আসলে মেইন পড়াশোনাটা কিন্তু আসলে নিজের উপর, কোচিং আপনাকে কিচ্ছু দিবে না। বিশ্বাস করেন আপনারা, মানে আমি নিজে হচ্ছে কোচিংয়ে ভর্তি হয়েছি একদম হুজুগে, একটা সেমিনার করছি, করার পরে মনে হয়েছে যে তাড়াতাড়ি আজকেই ভর্তি হয়ে যাই, এমন একটা অবস্থা, মানে জোশ চলে আসছে যে আজকে ভর্তি হইলেই কালকে ক্যাডার, এমন একটা অবস্থা। তো যাই হোক, এখন আসলে বুঝতে পারছি এগুলো আসলে কিছু না, পড়ার যে ওয়ে স্ট্র্যাটেজি, এটা আসলে কোচিং এর পুরাপুরি কমার্শিয়াল একটা অবস্থান। এটা হচ্ছে আমজনতার পড়াশোনা। এই তো। আচ্ছা, এখন আমি একটু বলি, দেখেন যাদের আসলে ম্যাথে সমস্যা, কেউ যদি মনে করেন যে কোচিংয়ে যে আপনি ম্যাথের বস হয়ে যাবেন, এটা 100% রং কথা। যার ইংলিশে প্রবলেম সে কোচিংয়ে যে ইংলিশের বস হয়ে যাবেন, এটা টোটালি রং। কোচিংয়ে জাস্ট কিচ্ছু করে না। আমি নাম মেনশন করতেছি না, আমি 2-3টা কোচিংয়ের সাথে আমি মোটামুটি ক্লাস করার আমার হয়েছে। তো সব জায়গার একই অবস্থা, 2 ঘন্টা 2.5 ঘন্টা যাই টিচাররা ক্লাস নেয়, এসে সুন্দর করে লেখায়, ওনারা বলে আমরা লিখবো। কিন্তু আমার কথা হচ্ছে যে বইয়ে তো এই জিনিস ইনফরমেশন আছে, আমার লেখার কি আছে? যেমন আমি পার্সোনালি আমার কাছে যেটা মনে হয় যে আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমার ম্যাথ, ইংলিশ বা অন্যান্য জিনিস বিজ্ঞান নিয়ে সমস্যা নেই। আমার প্রবলেম হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ছিল। তাহলে আমার কথা হচ্ছে এই জিনিসের ব্যাকগ্রাউন্ডটা যদি কেউ আমাকে ধরাইতো, এটা নিয়ে বিশদ একটা আলোচনা করে দিত, আমি কিন্তু বাসায় নিজে নিজে এগুলো মুখস্থ করতে পারতাম, পড়তে পারতাম। কিন্তু কোচিংয়ের সিস্টেমটা কেমন? কোচিংয়ের সিস্টেমটা হচ্ছে আপনার কি কি ইম্পর্টেন্ট এগুলো সব বসে বসে ওনারা বলবে, আপনি লিখবেন, এরপর আপনি নিজে নিজে পড়বেন। তো কি কি ইম্পর্টেন্ট তো বইয়ের মধ্যেই আছে, ওনারা যা বলতেছে বই তো তাই আছে। তাহলে আমার আসলে 16,000-17,000 টাকাতে আমার ভর্তি হওয়ার মানেটা কি? আচ্ছা, এখন আপনারা বলতে পারেন তাহলে কি আপু কোচিংয়ে পড়বো না, ভর্তি হবো না? হ্যাঁ, কোচিংয়ে এক শ্রেণীর স্টুডেন্টের জন্য কোচিং দরকার। ফার্স্ট অফ অল কাদের জন্য? যাদের বাসায় টোটালি পড়া হয় না। আই রিপিট, যাদের বাসায় টোটালি পড়া হয় না, যাদের পড়তে বসতে মন চায় না, যাদের মনে হয় একজনকে দেখবো, দেখে পড়বো, মানে আরেকজনকে দেখে ইন্সপায়ার হয়ে তারপর পড়বো, তাদের জন্য আপনার কোচিংয়ে হয়তো গেলে আপনি আপনার পথযাত্রী যারা আছে, আপনি যে পথ দিয়ে যাবেন সেই পথেরই কিন্তু মানুষ কোচিংয়ে আপনি পাবেন। সেখানে একটা সার্কেল তৈরি হবে, এই মানুষদের সাথে হয়তো ইনভলভ হয়ে আপনি পড়াশোনার মধ্যে আপনার এক্সট্রা মনোযোগ কাজ করবে। আচ্ছা, এরপরে কাদের? যাদের বাসায় পড়ার একদমই পরিবেশ নেই, তারা হয়তো কোচিংয়ের লাইব্রেরি ইউজ করতে পারেন, মানে ম্যাক্সিমাম কোচিংয়েরই হচ্ছে লাইব্রেরি থাকে। তো লাইব্রেরি ফ্যাসিলিটিসের জন্য আপনি কোচিং করতে পারেন। বাট যাদের আসলে বাসায় পড়ার অভ্যাস আছে, যাদের বাসায় প্লেস আছে, যাদের বাসায় কোনো প্রবলেম নেই, তাদের তো কোচিংয়ের দরকার নেই। আচ্ছা, এবার বলতে পারেন যে পড়াশোনার ক্ষেত্রে তাহলে সাপোর্টটা কি? পড়াশোনার ক্ষেত্রে সাপোর্ট কি? আমার কাছে মনে হয় যে আপনাকে একজন বলে দিবে আর আপনি নিজে সেটাকে ঘেঁটে বের করবেন, এটার দুইটার মধ্যে অনেক তফাৎ আছে। আপনি যখন নিজে একটা জিনিস অ্যানালাইসিস করবেন, আপনি যখন নিজে 10টা বিসিএস এর কোয়েশ্চেন যখন আপনি ঘাটাঘাটি করবেন, আপনি অটো বুঝবেন যে আপনার কোন জিনিস ইম্পর্টেন্ট, কোন জিনিস ইম্পর্টেন্ট। এটা আরেকজন যত চিল্লায় চিল্লায় বলুক কোনো লাভ নেই। এবং আপনি যে কোচিংয়ে যদি বলেন, কোচিংয়ে ওইভাবে কিছু শিখায় না, এটা কমার্শিয়াল জায়গা, এখানে আমজনতার জন্য পড়ানো হয়। আমি বারবার বলতেছি, আপনার যদি ক্যাডার হইতে হয়, দেখেন কোচিংয়ে একটা ক্লাসে ধরেন 100 জন
একদম কম হইলেও 100 জন থাকে, ওই 100 জনের থেকে প্রিলি পাস করে একজন, ধরেন একটা কোচিং আপনি অ্যাভারেজ, তাহলে সেই 100 জনকে তো সেম জিনিসই পড়াইতেছে, তাহলে একজন বা দুইজন যারা প্রিলি পাস করতেছে তাদের স্ট্র্যাটেজি অবশ্যই আলাদা। সো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের স্ট্র্যাটেজিক ওয়েতে পড়তে হবে। কেমন? যেমন ধরেন আপনার কোন জায়গায় দুর্বলতা সেটা আপনি বের করবেন এবং আপনি সমাধান করবেন, সেটা কোচিংয়ে কখনো সমাধান হবে না। আপনি ম্যাথে দুর্বল, আপনি সুন্দর করে ম্যাথ বই নেন, 9-10 বই নেন, আপনি অ্যানালাইসিস করেন কোন কোন টপিক থেকে প্রত্যেকবার কোয়েশ্চেন আসে, সেই টাইপের ম্যাথ ধরে ধরে করেন। প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা আপনি ম্যাথ প্র্যাকটিস করেন। আপনার ইংলিশের সমস্যা, আপনি ইংলিশ নিউজ পেপার পড়েন, রিডিং স্কিলের দিকে দেখেন, গ্রামার প্র্যাকটিস করেন। কিন্তু এটা কখনোই আপনাকে কোচিং বলে দিবে, ধরা দিবে, সব মুখস্থ করে দিবে, এগুলো ফোকাস কথাবার্তা, এগুলো জাস্ট টাকা নষ্ট করা ছাড়া আর কিছু না। আচ্ছা, এখন তাহলে আপনারা যদি বলেন যে আপু তাহলে গাইডলাইনের জন্য যাবো কোথায়? গাইডলাইনের জন্য আমি মনে করি যদি এমন হয় যে আপনাদের আশেপাশে নিউলি ক্যাডার হয়েছে, কারণ যারা ক্যাডার সার্ভিসে জয়েন করে ফেলে তাদের তো আসলে সময় নাই, অনেক জায়গায় আবার কোর্সও করায়। তো যদি এরকম হয় যে অল্প টাকার মধ্যে হচ্ছে অনলাইন কোর্স করাচ্ছে কিন্তু ভালো পড়ায়, এরকম কারো সান্নিধ্য পেলে তার কাছে জয়েন করতে পারেন। অথবা তারা কিন্তু কমার্শিয়াল ওয়েতে পড়াবে না। আমি এরকম অনেক দেখছি বা আমি নিজেও পড়ছি যে সে হচ্ছে ক্যাডার হয়েছে, বাট হয়তো বা জয়নিং এর আগে 6 মাস হয়তো বা সে ফ্রি ছিল, সেই মাঝখানে হচ্ছে পড়াইছে। তো এরকম হইলে তারা আসলে অনেক এক্সট্রিম লেভেলের ভালো পড়ায়। তো এই ধরনের যদি কাউকে পেতে পারেন সবচেয়ে বেস্ট। এছাড়া আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনার যদি নিজের পড়ার ধৈর্য থাকে, নিজের ডেডিকেশন থাকে, নিজের ফোকাস থাকে, তাহলে কোনো ডানে বামে না থাকায় নিজের দুর্বলতা খুঁজেন, দুর্বলতা করে সেগুলো সমাধান করেন। আপনি বাংলা সেকেন্ড পেপারে দুর্বল, ইউটিউব ঘাটেন। এমন কোনো টপিক নাই যে টপিকের উপর বাংলা সেকেন্ড পেপারের টপিকের উপর ইউটিউবে সুন্দর ভিডিও নেই, এবং বড় বড় টিচার যারা এত জোস করে বুঝায় তারা একদম বাংলা সেকেন্ড পেপার আপনাকে দুধভাত করে দিবেন। আপনি ইংলিশে দুর্বল, ইংলিশ সার্চ দেন, ইংলিশ পাবেন। আপনি আপনি নিজে খেটে আপনি জিনিসগুলো বাইর করেন, দেখবেন যে আপনার অনেক সুবিধা হয়েছে। আপনি মানে নিজে কষ্ট করা আর আরেকজন কষ্ট করে দিলে সেটাকে জাস্ট নেওয়া, দুইটার মধ্যে অনেক তফাৎ আছে। তো এই ছিল আপনাদের জন্য আসলে সাজেশন। আমি জানি না আসলে কতটুকু বুঝাতে পারছি। আরেকটা কথা বলি, অনেক অনলাইন কোচিং এর কথা বলেন। অনলাইন কোচিং আসলে আমি করি নাই, আমি জানি না। অনলাইন কোচিং হচ্ছে P2 এর কথা অনেকে বলছে। আমার কাছে এটা হাই এক্সপেন্সিভ মনে হয়েছে, যে আসলে অনলাইন হিসেবে এটা অফলাইনের সমান সমান পেমেন্ট। কেমন পড়ে আমি আসলে জানি না, কেউ পড়ে থাকলে জানাবেন। আমি নিজে হচ্ছে কনফিডেন্সে কোচিং করেছি, আর কনফিডেন্সের সার্ভিস, আপনার যে মন্দের ভালো একটা কথা আছে না, এটা হচ্ছে মন্দের ভালো, মানে সব কোচিংই অ্যাভারেজ, তার মধ্যে হয়তো কনফিডেন্স একটু ভালো। আর হচ্ছে আমি ওরাকলে হচ্ছে মডেল টেস্ট দিচ্ছিলাম, ওরাকলের এক্সপিরিয়েন্স আমার খুবই খারাপ, সরি টু সে। আসলে কেউ থাকলে জানাবেন যে ওরাকল আসলে কেমন পড়ে। আমি ওদের জাস্ট মডেল টেস্ট এক্সামে অ্যাটেন্ড করছিলাম 46 এর আগে। তো ওদের মডেল টেস্ট দেখা গেছে যে আমি আজকে এক্সাম দিছি, টেস্টের রেজাল্ট দিছি 1 সপ্তাহ পরে। তো 1 সপ্তাহ পরে তো আমার কিছু মনেই নেই যে আমি কি ভুল করছি, কি পরীক্ষা দিয়েছিলাম, কিছু না। তো এটা তো আসলে কোনো বেনিফিট কিছু পাচ্ছিলাম না। তো যার কারণে আমার আসলে এই জিনিসটা খুব বাজে লাগছে। কনফিডেন্স আবার দেখা গেছে যখনই পরীক্ষা দিই, আজকে সকালে বা দুপুরে পরীক্ষা দিলাম, রাতের মধ্যে রেজাল্ট চলে আসে। এবং ওরাকলে সেন্ট্রাল কোনো রেজাল্ট দেয় না, এরকম জাস্ট ব্রাঞ্চে আর কনফিডেন্স আবার হচ্ছে সেন্ট্রাল রেজাল্ট দেয়। একটু যদি আপনি প্রফেশনাল চিন্তা করেন, বেশি টাকা লাগলেও কনফিডেন্সে ওরা হচ্ছে প্রফেশনালিটি মেনটেন করে। বাট ওরাকলের মধ্যে আমি এটা পাই নাই। আর পড়ানো কেমন পড়ায় আমি আসলে জানি না, তবে যতটুকু জানি সব কোচিংয়ের সিস্টেম একই। 2 ঘন্টা আসে, বলে, আর হচ্ছে এগুলো আমাদের লিখতে হয়, বাসায় এসে এগুলো পড়তে হয়, এই। তো আমি জানি না যে কোচিংয়ে এখন আপনারা যাবেন নাকি হচ্ছে নিজেরা ইয়া করবেন। যদি আমার কাছে এটা মনে হয় যে প্রত্যেকটা চাকরির পরীক্ষার মানে ইয়াটাই একই রকম, মানে প্রত্যেকটা চাকরির পরীক্ষাই আপনার প্যাটার্ন এক, বাংলা, ইংরেজি, ম্যাথ, বাংলাদেশ বিষয়গুলো অথবা ইন্টারন্যাশনাল কিছু সাম্প্রতিক কোয়েশ্চেন আসে। তো এটার সিলেবাস আসলে আহামরি খুব চেঞ্জ না। তো আপনাকে যে খুব বেশি দেখতে হবে তা না, আপনি বই ধরে পড়া শুরু করেন, দেখবেন যে আপনি অনেক কিছু পারছেন। যেটা পারবেন না সেটা ইউটিউবে সার্চ দেন। আমার কাছে মনে হয় এর চেয়ে বেস্ট ওয়ে আর কিছু নেই। আপনি কোচিংয়ে যাবেন, ওরা আসলে আপনাকে গিলায়ও দিবে না, পড়ায়ও দিবে না। নর্মাল হয়তো আপনি একটা রুটিনের মধ্যে থাকবেন, আপনার ক্লাস থাকতেছে, এক্সাম থাকতেছে, এটাই সুবিধা। একটা সার্কেল তৈরি হবে,
অবশ্যই যারা এভাবে বাসায় কনসেন্ট্রেশন রাখতে পারে না তাদের জন্য বেস্ট হবে কোচিং। বাট যাদের বাসায় পর্যাপ্ত পরিমাণ নিজের ফোকাস আছে তারা দয়া করে কোচিং যাওয়ার যে সময় নষ্ট করার কোনো দরকার নেই, টাকা নষ্ট করার দরকার নেই, বাসায় পড়েন। আর যদি ওই যে বললাম যে ক্যাডার বা ভালো জব করে বা ব্যাকগ্রাউন্ডটা ভালো এরকম যদি কেউ পড়ানোর কোর্স টোর্স করায় অল্প ৩,০০০-৩৫০০ টাকা এরকম অনেক ভালো ভালো কোর্স করায়, আমি দেখছি আগে, আমি নিজেও করছি। অনেকে আবার আমি কোথায় করছি সেটা জিজ্ঞেসও করছিলেন। আসলে আমি যার কাছে করেছি সে হচ্ছে অ্যাডমিন ক্যাডার, কিন্তু 43 ব্যাচে 43 বিসিএস এ, কিন্তু আসলে উনি আর আমাদেরকে নিয়ে উনি প্যারার মধ্যে আছে, উনি আর হচ্ছে পড়াবে না, যার কারণে হচ্ছে আমি ওনার নামটা মেনশন করতেছি না। তো আপনাদের হয়তো পরিচিত এরকম আপনাদের নিজেদের মধ্যে থাকতে পারে, তাদের থেকে করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।